চল। প্লিজ হেল্প মি, ওরা আমাকে মারতে চায়, প্লিজ আপনি আমায় বাঁচান। আবে হিরো, ভালো চাস তো এখান থেকে এক্ষুনি কেটে পড়, না হলে খালাস। আরে তুই কোথায় বলতো? তোর না একদম কাণ্ডজ্ঞান নেই। আরে কোথায় রে? এদিকে তো সব রেডি। জাস্ট 5 মিনিটস, আই এম কামিং। রাস্তায় ট্রাফিক জ্যাম, ট্রাফিকটা ছাড়াই তবে তো আসবো। বুঝেছি বুঝেছি, তোকে আর কিছু বলতে হবে না, শিগগিরই চলে আয়। हाय, आई एम राहुल। नाम तो सुना ही होगा। আবে হিরো, কানে কি কথা যাচ্ছে না? ভালো চাস তো চুপচাপ এখান থেকে কেটে পড়, না হলে এটাকে কে নিয়ে যাবে? সরি স্যার, আমরাই নিব। হাই, আই এম রাহুল। আর আপনি? বৃষ্টি। বৃষ্টি? কোথায় বৃষ্টি? দেখতেই পাচ্ছি না তো। ওহো, আকাশের মেঘ বৃষ্টি না, আমার নাম বৃষ্টি। ও তাই বলুন। থ্যাংক ইউ। এই রাহুলের কি কাণ্ডজ্ঞান বলতো? 5 মিনিটের সময় নিয়ে 2 ঘন্টা হয়ে গেল, এখনো এসে পৌঁছালো না। কি করছে ছেলেটা? ওই তো রাহুল আসছে। আসুন। কি রে, সব ঠিক আছে তো? আরে রেজিস্ট্রি অফিস বন্ধ কেন? এখনো খোলেনি? আজ্ঞে না, খুলেছিল। 4:30 বেজে গেছে, প্রকাশ করে বন্ধ করে হওয়া হয়ে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না, কাগজ কলমে সইসাবত আমরা করে রেখেছি, এখন শুধু মালা বদলটা বাকি আছে। তাহলে দেরি কিসের? শাঁখ বাজা উলু দে, মালা বদলটা কর। তোরা এতজন মিলে একটা মেয়েকে তুলে আনতে পারলি না? ছি 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 ছি, লজ্জা লজ্জা। বাড়িতে চুরি পড়ে বসে থাক, তোর দ্বারা কিচ্ছু হবে না। বস, মেয়েটাকে তো প্রায় ধরেই ফেলেছিলাম,
কিন্তু কোথা থেকে একটা ছেলে এসে গেল, মেয়েটাকে তুলে নিয়ে চলে গেল। বাহ 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 বাহ, কি বাহাদুরি কাজ! পারলি না ওকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে? গিয়েছিলাম, ওর গায়ে না এক চারিদিকে বাড়িয়ে দিয়ে। Shut up, scoundrel! চান্দু, ওই মেয়েটাকে যে কোনো মূল্যে আমার চাই। ওকে? ওকে বস, হয়ে যাবে। হয়ে যাবে না, এখনই যাও। ওকে যেখান থেকে পারো তুলে নিয়ে আসো, যাও। ওকে বস। এই চল। তাই তুই কোনো মতে আমি তোকে ছাড়বো না। আজকে বাজারে গেছিলাম না, ফুচকা খেতে খুব সুন্দর লাগছিল খেতে। কি হলো গুলো? কি বলবো, খুব সুন্দর। আচ্ছা বলছি গুলো হয়েছে একদম জানি তো আমার। কি হলো গুরু, থামলে কেন? বৃষ্টি। বৃষ্টি? যা বাবা, এ কি বিটকেল ব্যাপার! এই রোদ্দুরে বৃষ্টি? দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, ছাতাটা খুলি। আরে আরে আরে, কি করছিস? যা বাবা, তুমি না বললে বৃষ্টি আসছে? তুই না পাগল আছিস? আকাশের মেঘ বৃষ্টি না, ওই দেখ বৃষ্টি আসছে। বৃষ্টি? বৃষ্টি? কোথায় বৃষ্টি? দেখতেই পাচ্ছি না তো। ওহো, আকাশের মেঘ বৃষ্টি না, আমার নাম বৃষ্টি। ও এই গুরু, এই মেয়েটা না বিয়েতে এসেছিল? তুই চুপ কর না। হাই রাহুল। হাই। আসলে আপনাকে এভাবে দেখবো আমি ভাবতেই পারিনি। 1 মিনিট দাঁড়ান, হাতটা দিন। আরে হাতটা দিন না। আজকে রাখি বন্ধন, আমি জানতাম না তো। না মশাই, আজ রাখি বন্ধন না, আজ ফ্রেন্ডশিপ ডে। আর এখন থেকে ও আমার বন্ধু হয়ে গেল। তাহলে আমি বাদ কেন? আমার হাতে একটা বেঁধে দাও। না মশাই, ও আমাকে অনেক গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে, তাই ও আমার বন্ধু হয়ে গেছে। তুমিও যেদিন আমায় বাঁচাবে সেদিন তুমিও আমার বন্ধু হয়ে যাবে। ছাড়েন তো সব কথা, আগে আপনি বলুন, আপনি এখানে কি করছেন? আসলে আমি তো এখানে রোজ বিকালে ঘুরতে আসি। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আর এখানে আসলে কিরকম একটা ভালো লাগা কাজ করে। আচ্ছা, আপনি এখানে কেন? হ্যাঁ, আমরা তো এখানে রোজ ঘুরতে আসি, তাই না কিশোর? হ্যাঁ গুরু, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা তো এখন বন্ধু হয়ে গেছি, তাহলে আপনাকে কি আমি তুমি বলতে পারি? ওয়াই নট, কেন না? তাহলে চলুন একটু হাঁটতে হাঁটতে গল্প করা যাক। অ্যাজ ইউর উইশ। এক্সকিউজ মি, 1 মিনিট, আমি কি আপনাদের সাথে একটু চলতে পারি? হ্যাঁ নিশ্চয়। এই নাও তোমার স্পেশাল চা, আদা দিয়ে বানানো। বুঝলে গিন্নি, আদা দিয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। আর আমাদের মতো শিল্পী লোকেদের না রোজ 1 কাপ করে আদা চা খাওয়া উচিত, তাতে গলাটা ভালো থাকে। এই শোনো, এসব কথা বলে না আমাকে কোনো গান শোনাতে আসবে না, বলে দিলাম। তোমার ওই ভাড় গলার গান শুনতে শুনতে না আমার জীবনটা একবার ঝালাপালা হয়ে গেল। কি যে বলো না তুমি গিন্নি, আমার এই কণ্ঠে ঐশ্বরিয়া, করিনা, বিদ্যা বালান দিবানা হয়ে যেত। কতবার তো আমি বোম্বে যেতে বলেছি, আমি যাইনি।
কেন জানো? বাংলা আমার প্রাণ, বাংলা আমার গান, বাংলা তোমার আমার জন্মস্থান। এই জন্য। থাক, তোমাকে আর বলতে হবে না। তোমার ওই মুম্বাই চলে গেলেই না ভালো হতো। এখানে বসে বসে আদা চা খাচ্ছ আর আমাদের ঘাড়ে না আদা বাড়ছে। যত সব। ওই দেখো, গানটা না শুনেই চলে গেল। আরে পুরো গানটা শুনে যাও। থাক, তার আর দরকার নেই। তুমি একই গান না 22 বছর ধরে শুনে আসছি। এই রে, 22 বছর ধরে একই গান? কে আসছি তো আমিই জানি না। এই ছেলেটা আপনার মেয়েকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছে, তাই তো? শুধু এ নয়, এর সঙ্গে আরো কয়েকটা বন্ধুও ছিল। আমাকে কি করতে হবে বলুন? আমি আমার মেয়েকে ফেরত চাই অ্যাট এনি কস্ট। সে দুটো দিন পরে আপনার মেয়ে আপনার চোখের সামনে ঘুরবে। আপনি শুধু টাকাটা রেডি রাখুন, ওকে? টাকা? এই নিন টাকা, এটা অ্যাডভান্স। সে 2 দিন সময় দিন। ওই 2 দিনের মধ্যে আপনার মেয়েকে আপনার চোখের সামনে নিয়ে আসবো, ঠিক আছে? নমস্কার, আমি তাহলে আসি। তোমাদের মধ্যে রাহুলকে? ও, তাহলে তুমিই আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে দিয়েছো? ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই। ভালোবাসা? ওইসব ভালোবাসা না আমার পায়ের তলায় থাকে, বুঝেছো? ফোন করো, এক্ষুনি ফোন করো। আমার মেয়েকে এক্ষুনি হাজির করো। না হলে কি করবে? না হলে আমার এই দুপাশে দুটো লোক আছে, দেখছো তো? তোমার হাড়টি ভেঙে দেবে, বুঝেছো? পাঁচ মিনিট। এই 5 মিনিটের মধ্যে জায়গাটা খালি হওয়া চাই। আমি ট্রাফিক জ্যাম মোটেও পছন্দ করি না। বলেছিলাম, শুনলি না তো? দেখ মজা এবার। ওঠ ওঠ। ও কাকু, আপনাকেও কি দিতে হবে নাকি নিজে থেকে কেটে পড়বেন?
তোমাকে দেখে নেবো। আরে যা 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 যা, দেখা দেখে নি যা। ওই দেখ কেমন লেজ গুটিয়ে পালাচ্ছে, দেখ। এই চল চল চল। এই রাহুল, তোর তো ঠোঁট ফেটে গেছে, চল চল। ঠিক আছে ঠিক আছে। বম ভোলে, বম ভোলে, বম ভোলে। দেখি হাত দেখি। না না, এ তো মোটেই ভালো কথা নয়। তোদের ভাগ্যরেখা ভেরি উইক। তোরা দুদিনের মধ্যেই পথের ভিখিরি হয়ে ঘুরবি। না না বাবাজি, ভিখিরি হয়ে পথে পথে ঘুরতে পারবো না। আপনি কিছু একটা করুন বাবাজি, যেন আমরা খুব বড়লোক হয়ে যেতে পারি। শান্ত হয়ে বস, মাথা ঠান্ডা কর। এই লাল বাবা যতদিন থাকবে তোদের কোনো অনিষ্ট হবে না। হ্যাঁ বাবাজি, তাই করুন তাই করুন। সবুর কর, গোকুল বাবার সঙ্গে আলোচনা করে তোদের কিভাবে ভাগ্য ফেরাতে হয় দেখছি। ওম ভোলে, ওম ভোলে, বম ভোলে, ওম ভোলে। জয় গোকুল বাবার জয়। গোকুল বাবা, এদের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠিটা বলে দিন। বম ভোলে, বম ভোলে, বম ভোলে। শোন, গোকুল বাবা তোদের ভাগ্য পরিবর্তনের কাজে লেগে পড়েছে। দুদিনের মধ্যেই তোরা আনমানি হয়ে যাবি, বুঝলি? বাবা সবই আপনার দয়া বাবা। বাবা আপনার জয় হোক। বম ভোলে, জয় বম ভোলে, জয় গোকুল বাবার জয়। জয় জয় বম বলে, জয় গোকুল, জয় গোকুল বাবার জয়। জয় গোকুল বাবা জয়। হ্যালো হ্যালো মিস্টার সরকার, আমি পরিতোষ বলছি। আপনার সন্দেহটাই 16 আনা সঠিক। বাজারে কেউ একজন আছে যে জাল ওষুধ পাচার করছে। উপায়? উপায় তো একটা বার করতেই হবে। জালিয়াতি দমন করতে না পারলে বাজারে জাল ওষুধে ছেয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ পরিতোষ, তুমি তাড়াতাড়ি কিছু একটা উপায় করো।
বস বলুন কি করতে হবে? এই চাল ওষুধের পেটিগুলো আজকে বাজারে ছড়িয়ে দিতে হবে। মনে রাখিস, পুলিশ কিংবা সিবিআই কোনো রকমে না বুঝতে পারে যে এর আসল মালিক কে। বুঝেছিস? ওকে বস, হয়ে যাবে। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? পেটিগুলো তোল। চান্দু, ওই মেয়েটাকে কিন্তু আমার চাই, অ্যাট এনি কস্ট। ইয়েস বস, হয়ে যাবে। যাও যাও। ওকে বস। এই চল, পেটিগুলো নিয়ে চল। সমস্ত ওষুধগুলো যদি বাজারে ছড়িয়ে যায়, তাহলে ওষুধের ব্যবসা সম্পূর্ণ এসে যাবে আমার হাতে। আর তখন টাকা নিয়ে শুধু খেলবে, শুধু টাকা নিয়ে খেলবে। এই জানি ভাই। আয় আয় চলে। चल रख। মা, ও মা, কোথায় তুমি? আমার ব্রেকফাস্ট কি হলো? হয়ে গেছে, তুই 2 মিনিট বস, আমি নিয়ে আসছি। একটু তাড়াতাড়ি করো, আমার লেট হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা বাবা, তুমি রোজ একা একা কেন জগিং করতে যাও? মাকে সঙ্গে নিয়ে যেতে পারো না? আমাকে সঙ্গে নিয়ে গেলে তোমার ব্রেকফাস্টটাকে বানিয়ে দেবে শুনি? আমার এসব জগিং টগিং লাগবে না, আমি যেমন আছি সেরকম ভালোই আছি। তা অবশ্য ঠিক কথাই। এই যে তুমি ব্রেকফাস্টে কি খাবে বলো, বানিয়ে নিয়ে আসি। অমলেট আর 2টো পরোটা। অমলেট? মা, অমলেট বানাতে তুমি যেন আবার লেট করো না। লেট হলে বাবা কিন্তু আবার গান শুরু করে দেবে। হ্যাঁ, এই গানের কথা বলতেই না একটা দারুণ গান মনে পড়লো, দাঁড়াও। থাক, আমাকে আর গান শোনাতে হবে না, আমি বরং লেট না করে তোমার অমলেটটা বানিয়ে নিয়ে আসি। বল, কি বলবি? বলছি, বাট আমি যেটা তোকে বলবো সেটা তুই কাউকে বলবি না, প্রমিস কর। ঠিক আছে, প্রমিস করলাম, কাউকে বলবো না। এবার তো বল, কি হয়েছে? আমি প্রেগনেন্ট। হোয়াট? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পাগল টাগল হয়ে যাসনি তো? জানিস তুই কি বলছিস? জানি, আর সেই জন্যই তো তোকে ডেকেছি। প্লিজ আমাকে একটু হেল্প কর। দেখ শ্রেয়া, তুই যেটা করেছিস খুব খারাপ কাজ করেছিস। অ্যাটলিস্ট আমি তোর কাছ থেকে এটা আশা করিনি। আমি কি ইচ্ছে করে করেছি? বাই মিস্টেক হয়ে গেছে। 'বাই মিস্টেক'? ও কাম অন শ্রেয়া, বাই মিস্টেক বলিস না।
তুই একটা মেয়ে, আর আমরা মেয়েরা খুব ভালো মতো জানি যে কোনটা মিস কল আর কোনটা রিসিভ কল, বুঝলি? সত্যি বলছি, আমি বুঝতে পারিনি। তা বল, আমায় কি করতে হবে? এখন বাচ্চাটা নষ্ট করবি নাকি জন্ম দিবি? নষ্ট মোটেও না। এক্সকিউজ মি, হু আর ইউ? আমার বয়ফ্রেন্ড। ও, তার মানে এটারই কি? তো এ তো খুব ভালো কথা শ্রেয়া। বাচ্চা পেয়েছিস, বয়ফ্রেন্ড পেয়েছিস, বিয়ে করে নে। আমায় রেখেছিস কেন? আরে বাবা, সে প্ল্যান কি করিনি, বাট সমস্যা আছে। সমস্যা? কিসের সমস্যা? বাবা। বাবা কার? তোর না ওর? দুজনেরই। তা বল, এখন আমায় কি করতে হবে? তোকে কয়েকটা ছেলে জোগাড় করতে হবে যারা আমাদের বিয়েতে সাহায্য করবে। ছেলে? কি রে, পারবি না? না, পারবো না তা ঠিক না, ভাবছি। আইডিয়া! জানিস, আমার জানা কয়েকজন ছেলে আছে যারা কিনা পালিয়ে বিয়ে দেওয়ার পক্ষে খুবই এক্সপার্ট। সত্যি? তাহলে আমাদেরকে নিয়ে চল প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলুন না প্লিজ। ঠিক আছে, চল। হাই কিশোর। হাই বৃষ্টি। হাই। এসো এসো এসো, বসো এখানে। কি খাবে বলো? না কিশোর, আমি এখানে খেতে আসিনি। আসলে আমার এই বন্ধু ভীষণ বিপদে পড়েছে, তোমাদের একটু সাহায্য করতে হবে। বিপদ? এই কিশোর থাকতে নো আপদ নো বিপদ। আচ্ছা, রাহুল কোথায়? ওকে তো দেখছি না। রাহুল? এক মিনিট, আমি একটা ফোন করে দেখছি। এবং লো ব্যালেন্সের হাত থেকে রেহাই, শুধুমাত্র 80 টাকা। কি হয়েছে? আমার না ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে। ও, ব্যালেন্স শেষ? তাতে কি হয়েছে, আমার ফোন থেকে করো। আমার ফোনে আনলিমিটেড কল। নাও। এই রাহুল, তুই কোথায়? কেন, কি হয়েছে বল না। বৃষ্টি এসেছে তোর সাথে দেখা করতে। বৃষ্টি? ওকে বসতে বল, আমি আসছি। ওকে বস। কি বললো? ইউ সিট ডাউন, হি কামিং। আসছি বাবু। ইউ ব্যাটিং, আই এম গোয়িং। হাই বৃষ্টি। হ্যালো রাহুল। হঠাৎ কি মনে করে? আসলে
আমার বান্ধবী শ্রেয়া আর ওর বয়ফ্রেন্ড রাতুল, ওরা বিয়ে করতে চায়, কিন্তু বাড়ি থেকে কিছুতেই মানছে না, তাই পালিয়ে বিয়ে দিতে হবে। প্লিজ তুমি কিছু করো। ও এই ব্যাপার, নো প্রবলেম। কবে বিয়ে করতে চাই? আজ হলে আজই। আজ? হুম, আজ তো হবে না। কেন আজ হবে না? এত বড় একটা কাজ, সবকিছু প্ল্যান প্রোগ্রাম করে তবে করতে হবে। জানোই তো আমি ট্রাফিক জ্যাম মোটেও সহ্য করতে পারি না। এই কিশোর! বলো বস। এই কিশোর, যেটা বলছিলাম। তাহলে কাল? কাল কোনো প্রবলেম নেই তো? কাল নো প্রবলেম। কাল সকাল 11টার মধ্যে তোমার বান্ধবী আর ওর বয়ফ্রেন্ডকে নিয়ে রেজিস্ট্রি অফিস চলে এসো। ওকে? ওকে। বৃষ্টি, এই বৃষ্টি, আরে ওই। হ্যাঁ বল। চল তাহলে আমরা যাই। চল চল। হুম। গুরু, কেসটা কি? কি কেস? কিছুই না গুরু, আমি সবকিছু দেখেছি। তুই না খুব পেকে গেছিস। এই দেখ, বলছি বৌদি হলে কেমন হবে? ফাটাফাটি। এখনো কেন আসছে না কিছু বুঝতে পারছি না। জানি না গুরু, সেটা আমিও তো বুঝতে পারছি না। কি করা যায় বলতো? এত লেট করলে হয়? অনেক লেট হয়ে গেছে। হাই রাহুল। হাই বৃষ্টি। তারপর এইদিকে সবকিছু রেডি তো? হুম। আসলে যত তাড়াতাড়ি এদের বিয়েটা দিতে পারবো তত তাড়াতাড়ি মাথা থেকে বোঝাটা নামবে। হ্যাঁ চলো। এই কিশোর, স্যারকে ফোন লাগা। ওকে বস। হ্যালো স্যার, গ্যালারি ফুল হয়ে গেছে, আপনি আসুন, আজকে ফুল সেঞ্চুরি মারতে হবে। আসছে। তাহলে চলো আমরা ভেতরে গিয়ে বসি। আগে না, ভিতরে নো এন্ট্রি। নো এন্ট্রি? কেন? আসলে এসব বিয়েতে ঝামেলা টামেলা হয় তো, তাই এই গাছতলায় বিয়ে আর কি। গাছতলা মানেটা কি? আমি গাছতলায় বিয়ে করব? ইম্পসিবল। এখনো পর্যন্ত 25টা বিয়ে দিয়েছি, সব এই গাছতলাতেই। আমি পারবো না, আমি গাছতলায় বিয়ে করতে পারবো না। লোকে শুনলে কি বলবে? বিজনেসম্যানরা এর একমাত্র মেয়ে গাছতলায় বিয়ে করছে। বাবা শুনলে আমাকে খুন করে ফেলবে। পারবো না। তাহলে পালিয়ে আসলি কেন? বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারতিস। কারণ আমি রাতুলকে অনেক বেশি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। তাহলে রাতুলকে ভালোবেসেই এই গাছতলায় বিয়েটা করে নে প্লিজ। প্লিজ বাবু, প্লিজ আমার জন্য। ঠিক আছে, শোন, বিয়েটা আমি গাছতলাতে করছি, কিন্তু হানিমুনটা আবার যেন গাছতলাতে করতে বলিস না প্লিজ। আগে না,
ওটা 4 দেওয়ালের আড়ালে হবে। আপাতত সাদনাতলা হিসাবে এই জায়গাটা মনের ভিতর সেট করে নাও, না হলে তোমার বাবা না কেওড়াতলা দেখিয়ে দেবে। স্যার এখন আসছেন না কেন কিছু বুঝতে পারছি না। যা করবেন প্লিজ একটু তাড়াতাড়ি করুন না, ওর বাবা এসে গেলে আবার কেলেঙ্কারি হয়ে যাবে প্লিজ। নো কেলেঙ্কারি, নো ছাড়াছাড়ি। এই ভজন হরি থাকতে হবে না মারামারি। ঠিক ঠিক, কিন্তু স্যার আগের বারে আমরা হেভি কেলানি খেয়েছি। সেসব এখন ভুলে যাও, তুমি গিয়ে বরকনেকে সাজাও। যাও। বরকনেকে এই তো ফুলের মেলা কোথায়? ফুলের মেলা ইস, স্যার মালা তো আনা হয়নি। মুলো যা, এরা বিয়ে করতে এসে মালা নিয়ে আসি। স্যার এখন কি হবে? কি আর হবে, ওই শৈশবুতেই কাজ সারতে হবে। যাও। হ্যাঁ ঠিক। কিন্তু স্যার একটা প্রশ্ন ছিল, আপনি হেলমেট পরে এসেছেন কেন? সেফটি ফার্স্ট। হ্যাঁ, তোমরা 10 বার মেয়ে নিয়ে এসে বিয়ে দেওয়াবে আর 10 বার গুন্ডারা এসে আমার অফিস ভাঙচুর করবে। না 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 না, ওইটি এবার আর হতে দিচ্ছি না। তাই আমি আগে থেকেই ঠিক করে নিয়েছি, অফিস ভাঙচুর হয় হোক, কিন্তু আমার মাথাটাকে বাঁচাতেই হবে। কেলানি খাওয়া চলবে না, তাই তো হেলমেট পরে এসেছি। ভালো করেছেন স্যার, এবার না চক্কাটা খুব জোরে মারতে হবে, না হলে না ক্যাচ আউটের ভয় আছে। না 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 না, সেটি হওয়ার জো নেই, আমি একেবারে রেডি হয়ে এসেছি। কি বলো? ঠিক স্যার, হ্যাঁ ঠিক বলেছেন স্যার। বরকনে এদিকে এসো, বরকনে এদিকে এসো। নাও নাও নাও, সই করো। এই বর নাও, সই করো। হয়েছে। এই সাক্ষী দুটো কোথায়? সাক্ষী দুটো এইদিকে এসো, এইদিকে। এই নাও স্যার। ফার্স্ট ক্লাস, সব ঠিকঠাক। এখন কি হবে? এখনই তো জমবে আসল খেলা। এই যে বাউন্ডুলের দল, তোমরা নাচো, আমি গেলাম, টাটা। স্যার তাহলে আমি কি করব? যদি বাঁচতে চাও তো ফলো মি, ওকে? চলো। বলুন স্যার। আচ্ছা রাহুল, বিয়ে তো হয়ে গেল, এবার তো ওদের কিছুদিন লুকিয়ে রাখার ব্যবস্থা করতে হবে, তাই না? সেই ব্যবস্থা করাই আছে। ওরা আজই ট্রেনে মুম্বাই যাচ্ছে, কয়েকদিন থেকে আবার রিটার্ন আসবে। ততদিনে ওর মা বাবার রাগ জল হয়ে যাবে, বুঝলে? ওয়াও, এ তো ভেরি গুড আইডিয়া। এই নে, আজ রাতেই তোরা মুম্বাই চলে যা। কি রে, পারবি তো? হ্যাঁ পারবো। তাহলে তো হয়েই গেল। এই কিশোর, হ্যাঁ গুরু, তুই এদেরকে নিয়ে স্টেশনে পৌঁছা, আর আমি বৃষ্টিকে বাড়ি পৌঁছাচ্ছি। ওকে বস, যথাজ্ঞা। সাবধানে যাস আর ফোন করিস। আসছি। চলো। ফেরারি মন শুধু খোঁজে তুই কোথায়, তোকে নিয়ে ছবি আঁকে চোখের পাতা।
ফেরারি মন শুধু খোঁজে তুই কোথায়, তোকে নিয়ে ছবি আঁকে চোখের পাতা। স্বপ্নটা না মেলে অচেনা এ শহরে, মন তোকে খুঁজে যায়। ফেরারি মন শুধু খোঁজে তুই কোথায়, তোকে নিয়ে ছবি আঁকে চোখের পাতা। অচেনা রাস্তাতে মনের আশকারাতে, ডেকেছে মন তোকে ডাক নামে। ও অচেনা রাস্তাতে মনের আশকারাতে, ডেকেছে মন তোকে ডাক নামে। তোর মতো কেউ যদি পাই মন পথের সাথী, পথ হারায় পথে পাবো প্রেমের নদী। স্বপ্নটা না মেলে অচেনা এ শহরে, মন তোকে খুঁজে যায়। ফেরারি মন শুধু খোঁজে তুই কোথায়, তোকে নিয়ে ছবি আঁকে চোখের পাতা। তোর বাঁকা হাসিতে আমার মনের দেশে, বেঁধেছি ঘর তোকে ভালোবেসে। ও তোর বাঁকা হাসিতে আমার মনের দেশে, বেঁধেছি ঘর তোকে ভালোবেসে। চেনা পথের শেষে অচেনা এই দেশে, ইচ্ছে হাত ছানেরা তোকে ডাকে। স্বপ্নটা না মেলে অচেনা এ শহরে, মন তোকে খুঁজে যায়। ফেরারি মন শুধু খোঁজে তুই কোথায়, তোকে নিয়ে ছবি আঁকে চোখের পাতা। ফেরারি মন শুধু খোঁজে তুই কোথায়, তোকে নিয়ে ছবি আঁকে চোখের পাতা। দেখুন দেখুন মিস্টার সরকার, বহুত চেষ্টা করে এই সব নথিপত্র জোগাড় করেছি। দেখুন দেখুন। ড্যাম ইট, আমার কোম্পানির লোগো আর লেভেল ইউজ করে জাল মেডিসিন মার্কেট বিক্রি হচ্ছে, অথচ আমার কোম্পানির লোকেদের কোনো হুঁশ নেই। দাঁড়ান দেখছি। হ্যালো, আরে কি হচ্ছে কি? আমার কোম্পানির লোগো আর লেভেল ইউজ করে মার্কেটে জাল মেডিসিন বিক্রি হচ্ছে, আপনার কোনো হুঁশ নেই? সিবিআই যদি জানতে পারে কি হবে ভেবে দেখেছেন? আমার এতদিনের স্বপ্ন মেহনত সব এক নিমেষে ধ্বংস হয়ে যাবে। কিন্তু স্যার এটা কিভাবে সম্ভব? আমাদের লোগো আর লেভেল তো সিক্রেট আছে। ওহ, আমি কিছু জানতে চাই না। ওই জালিয়াতদের শনাক্ত করুন, প্রয়োজন পড়লে আমাদের লোগো আর লেভেল টেম্পোরালি স্টপ করে দিন, আর কিছুদিনের জন্য অপশনাল লোগো ইউজ করুন, ঠিক আছে?
আর এই জালিয়াতিদের যতক্ষণ না আমি জেলে পড়তে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। ওকে, রাখুন। এখন আমাদের করণীয় কি পরিতোষ? কিছুদিন আমাদের চুপ থাকতে হবে, ফলো করতে হবে কে বা কারা ওই জাল মেডিসিন বাজারে পাচার করছে, প্রমাণ সহ সঙ্গে সঙ্গে ওদের গ্রেপ্তার করতে হবে। তুমি আমার খুব উপকার করলে পরিতোষ। তুমি ঠিক টাইমে যদি আমাকে ইনফরমেশন না দিতে তাহলে আমার এতদিনের স্বপ্নে জল পড়ে যেত। এ কি বলছেন মিস্টার সরকার? আপনি আমার বন্ধু, আমার তো একটা কর্তব্য আছে নাকি? হ্যাঁ, আমি করব না তো কে করবে? তারপর বল, কেমন আছিস? কেমন থাকবো এই নুন ছাড়া আলু ভাতে। কেন রে, তোর আবার কি হলো? কি আর হবে, কিছুই তো হলো না। এখনো পর্যন্ত একটা মেয়ে পটাতে পারলাম না, আর তোর পিছনে মেয়েদের লাইন লেগে থাকে। মানে মানে বুঝতে পারছো না? আরে তুই যে কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। আরে খুলে বল না প্লিজ। তুই কি ভাবছিস ডুবে ডুবে জল খাবি আর শিবের বাবাও টের পাবে না? তোর আর বৃষ্টির মধ্যে কি চলছে আমি বুঝি না। হ্যাঁ, আমার আর বৃষ্টির মধ্যে কই কিছুই না। উই আর জাস্ট ফ্রেন্ড। গ্রুপ প্রথম প্রথম সবাই ফ্রেন্ড বলে, পরে সেটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হয়ে যায়। তাই না? দুবো এক চাটি। হ্যালো, কে বলছেন? বৃষ্টি। বৃষ্টি? গুরু, স্পিকারটা একটু বাড়াও না, শুনি। হ্যাঁ বলো। বলছিলাম কি আমরা কি আজ দেখা করতে পারি? দেখা? কেন, এনি প্রবলেম? না না না, নো প্রবলেম। বলো কোথায় আসবো? ঠিক আছে, ওকে। গুরু, প্রেম তো জমে ক্ষীর, নিঘাত প্রপোজ করবে। আরে দূর, এরম কোনো ব্যাপারই না। ঠিক আছে, তুই বস, আমি আসছি। ওকে, বাই। কি হয়েছে বৃষ্টি? এনি প্রবলেম? আসলে রাহুল, আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। না, এখানে না, অন্য কোথাও। বেশ, তাহলে চলো। কোথায় যাবে? কোনো নির্জনে। চলো।
অনেকদিন খুঁজেছি তোদের, আজ তোদের ছাড়বো না। চল 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 চল। ভাই নাম 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 নাম। একদিন পর তুই হাতের মুঠোয় এসেছিস, আজ তোকে খতম করে ছাড়বো। এই এই দাঁড়িয়ে আছিস কি? ধর। চল 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 চল, মালটাকে ধর ধর, আজ তোদেরকে তুলে নিয়ে যাবো। চল চল সবাই মিলে ধর, মালটাকে ধর। চল আয় আয় আয়, সবাই মিলে তাড়াতাড়ি ধর, ধর মালটাকে ধর। চল চল চল, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। এবার পালিয়ে যাবি কোথায়? কি ভাবছিলিস আমরা ভয় দৌড়চ্ছি? ঠিকঠাক জায়গা খুঁজছিলাম তোদের কেলাবো বলে। আয় আয়, চলো আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি।
শ্রাবণ হয়ে, কখনো রিমঝিম কখনো ইশারায় ভিজেছি তোকে আমি ছুঁয়ে। কাছাকাছি তোর তাই ব্যাকুলে মন হায়, নিজের দিশা খুঁজে পায়। চুরি করে মন আমার হাত ছানি দিয়ে যায়, সঙ্গে আমার তুই আয়। সেই সময় কবে আসবে আবার, যখন আমি হারাবো তোর মাঝে। এই সময়ের কোনো নেই হিসাব, যখন ছবি পাবে আমাকে। বেনামি এই দেশে যেখানে স্বপ্ন মেশে, উপহারে শুধু তোকেই চেয়েছি। হয়তো উপহারে আমিও বারে বারে তোকে আমি শুধু আমাকে দিয়েছি। আমাকে ডাকনামে অচেনা নীল খামে কে যেন চিঠি পাঠিয়েছিল। সে চিঠির উত্তরে নীল খামে প্রেম ভরে আমাকে ভালোবাসার কথা সে বলেছিল। না বলেও কতবার তোকে যে বলেছি, তুই ছাড়া আমি কিছু না। চোখের ওই চাওয়াতে আমিও বারে বার দেখেছি নিজের ছবিটা। কাছাকাছি তোর তাই ব্যাকুলে মন হায়, নিজের দিশা খুঁজে পায়। চুরি করে মন আমার হাত ছানি দিয়ে যায়, সঙ্গে আমার তুই আয়। সেই সময় কবে আসবে আবার, যখন আমি হারাবো তোর মাঝে। এই সময়ের কোনো নেই হিসাব, যখন ছবি পাবে আমাকে। জানিস না মানে গুন্ডাগুলো মেয়েটাকে কেন খুঁজছে, তুই জিজ্ঞাসা করিসনি? না রে। দেখ রাহুল, আমার না কেমন কেমন লাগছে। গুন্ডাগুলোর সাথে মেয়েটার নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আমিও সেটাই ভাবছি, কিন্তু একটা সরল সাদাসিধা মেয়ের সঙ্গে ওদের কি শত্রুতা থাকতে পারে বলতো? অনেক গভীর শত্রুতা। গভীর শত্রুতা? জালিয়াতির রহস্য ফাঁসের শত্রুতা। মানে? মানে নামি দামি কোম্পানির লেবেল লাগিয়ে ডুপ্লিকেট মেডিসিন বাজারে পাচার করে। শুধু তাই না, হেরোইন, কোকেন, গাঁজা এইগুলো পাচার তো ওদের সৌজন্য। এমন কোনো কাজ নেই যা ওরা করতে পারে না। এমনকি মানুষকে খুন পর্যন্ত করতে ওদের হাত কাঁপে না। ও মাই গড, বলে কি গুরু? বাট এত কথা তুমি জানলে কি করে? আমি জানলাম কি করে? তাহলে শোনো। একদিন আমি আর আমার বন্ধু অনি সার্ভে করতে গিয়েছিলাম, আর সেখানে
এই বাড়িটাতে যাই চল তো। এই বাড়িটা চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাক। আরে দরজা তো খোলা, বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? কি ব্যাপার বলতো? কেউ তো সাড়া করছে না। অনি, মনে হয় ওখানে কেউ বিপদে পড়েছে, চ আমরা গিয়ে দেখি। তোর মাথা খারাপ আছে নাকি? এই পুরনো বাড়িতে ভূত ব্রহ্মদৈত্য থাকে শুনেছি, যাই আর আমার ঘাট মোটকে দিকে আর কি। না না বাবা, আমি যাচ্ছি না। অনি, জাস্ট শাট আপ। এসব ভূত প্রেত কিছু হয় না, বুঝেছিস? এইসব না মন গড়া কথা। চল আমার সঙ্গে। তোর জন্য না। আয় বলছি। অনি, ওই দিক থেকে চিৎকারটা আসলো। আয় তাড়াতাড়ি আয়। আয়, কামান অনি। আরে साला चोर, जॉनी संग पंगा, जॉनी संग साला। কি করছিস কি? साला এই বডিটাকে এমন জায়গায় গিয়ে ফেলবি পুলিশ সিআইডি কুকুর পর্যন্ত যেন ছুঁতে না পারে। যা। ওকে বস, চিন্তা করতে হবে না, এমন জায়গায় ফেলবো সিআইডি কেন, সিআইডির বাবাও খুঁজে পাবে না। এই জাল পেটির ওষুধগুলো 2 দিনের মধ্যে বাজারে ছড়িয়ে দিবি, ঠিক আছে? আর সাধারণ মানুষ যত এই ওষুধ খাবে তত বেশি অসুস্থ হয়ে পড়বে, আর তখন গোটা দেশ আমার হাতের মুঠোয় হয়ে যাবে। Come on, Oni, go! চন্দু। ইয়েস বস। ওরা সব আমাদের কথা রেকর্ড করেছে। ধর ধর সালিকে ধর। ওকে বস, চল চল তাড়াতাড়ি চল। Oni, what, Oni? ফোনটা দে, ফোনটা। বেঁচে যদি থাকতে চাস ভিডিও রেকর্ডটা দে। দেব না, আমরা পুলিশের কাছে যাব। দিবি না তুই? বৃষ্টি, তুই যা, আমি এদের দেখে নিচ্ছি। যা, কাম অন।
आज तो तू गया काम से। অনি धर साली के धर। ওই দিন ওরা আমাকে মারার জন্য দৌড়াচ্ছিল আর আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছিলাম। হঠাৎ করে তুমি এসে আমার প্রাণ বাঁচিয়েছো, কিন্তু আমি এতটাই ভয় পেয়েছিলাম যে ওদের ব্যাপারে কিছু বলতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও রাহুল, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আই এম সো সরি। ইটস ওকে বৃষ্টি, আমি কিছু মনে করিনি। গুরু, এ তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে এলো, এখন কি হবে? কেউটেই হোক আর গোখরেই হোক, ওদের বীজ দাঁত ভেঙে উচিত শিক্ষা দেবই। আচ্ছা বৃষ্টি, তোমার মোবাইলে ওই ভিডিও রেকর্ডটা আছে? না রাহুল, ওই দিন দৌড়ানোর সময় ফোনটা কোথায় পড়ে গেছে। ও শিট। সরি রাহুল, আই এম সো সরি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আচ্ছা, তোমার বন্ধু ও এখন কোথায়? অনি, ও এখন নার্সিং হোমে, ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল। চলো এখনই চলো পরিতোষ আঙ্কেলের কাছে। পরিতোষ? কে উনি? উনি একজন সমাজসেবী, ভালো উকিলও। ওনাকে তোমার ব্যাপারটা জানালে উনি হয়তো কিছু করতে পারে। তাহলে আসল জালিয়াতির হোতা ওই জনি ভাই? ওই ভিডিওটা আমার খুব প্রয়োজন। রাহুল, তুমি ওইটা খুঁজে বার করার চেষ্টা করো, আমি ততদিনে ওদের ওই চার্জশিটটা রেডি করে রাখি। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমরা এখন আসি। দাঁড়াও 1 মিনিট। হ্যালো হ্যালো মিস্টার সরকার, আপনার জালিয়াতির আসল হোতাকে পেয়ে গেছি। আমি এইমাত্র জানতে পারলাম, একটা মেয়ে এসে আমাকে বলল, এবারে আমি উইথ প্রমাণ জনি ভাইয়ের কোমরে আমি দড়ি পরাবই।
রাহুল, তুমি বৃষ্টির খেয়াল রাখবে। ঠিক আছে আঙ্কেল। তারপর দেখছি আমি কি করতে পারি। শালা সুর, এতগুলো ছেলে মিলে একটা ছেলেকে মারতে পারলি না? পারলি না ওকে মেরে হাত পাগুলো ভেঙে রাস্তা ট্রেনে ফেলে দিতে? ছি 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 ছি। আচ্ছা সরি বস, আরে একটা সুযোগ দিন। আর তোদেরকে আর কিচ্ছু করতে হবে না, যা করার এই জনি করবে, জনি। হ্যালো, চান্দু বস, তোকে একটা সুযোগ দিচ্ছি, ওই মেয়েটাকে যে কোনো প্রকারে আমার চাই। যা 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 যা। মিস্টার সরকার, আপনি আমাকে এখানে আনলেন কেন? গোপনে কিছু সদা করার জন্য। সদা? হোয়াট ডু ইউ মিন মিস্টার সরকার? হ্যাঁ, সেই মেয়েটা আমার সম্বন্ধে এত আপনাকে গোপন খবর দিয়েছে, সেই মেয়েটার ঠিকানা আমার চাই। ঠিকানা? কিন্তু কেন? তার ঠিকানা নিয়ে আপনি কি করবেন? মেয়েটাকে আমি খতম করে দেব, তাই। কি তোমরা কারা? সব আমারই লোক। তোমার লোক? কিন্তু কেন? তোমাকে ধরবে বলে আমি সবাইকে ডেকে পাঠিয়েছি। এই ডেকে ধর। চান্দু, ধর শালাকে। এনাফ জনি, এনাফ। আগে ওর মুখ থেকে মেয়েটার ঠিকানা বার করে ওকে খালাস করে দিন। আমি বলবো না। বলবি না? বল শালা, বল শালা, বল শালা, বল মেয়েটার ঠিকানা বল। বলবো না, মরে গেলেও বলবো না। বলবি না? এই চাঁদু, শালাকে দিকে ঝুলিয়ে দে। চল। সাওয়াস জনি, সাওয়াস। রাখি, ওই মেয়েটাকে আমার যেমন করেই হোক চাই, জীবিত অথবা মৃত। ঠিক আছে? ইয়েস বস। সাবাস। কোথায় শালি তুই? কোথায়? কোথায়? রাহুল,
আমরা কি আজ দেখা করতে পারি? ও ইয়েস, কোথায়, কখন? নদীর পাড়ে, 2 ঘন্টার মধ্যে। ওকে। থ্যাংক ইউ রাহুল। ওয়েলকাম মিস্টার। এই ওই মালটা না, চল 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 চল। হ্যালো বৃষ্টি। হ্যালো হ্যালো রাহুল। হ্যাঁ, প্লিজ হেল্প মি। ওরা আমার পিছনে দৌড়াচ্ছে, প্লিজ আমাকে বাঁচাও রাহুল। তুমি এখন কোথায়? তোমার লাইভ লোকেশনটা পাঠাও আমাকে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি পাঠাচ্ছি। তোকে শালি অনেক দিন ধরে খুঁজছি আমি, আজ তো तू गया काम से। এই দাঁড়াকে। না না, প্লিজ ছাড়ো, ছাড়ো আমাকে। আমি অনেক দিন খুঁজেছি, आज तो तू मेरे हाथों गया। फोन दे दे दे, फोन दे, फोन दे। अबे चल, चल चल चल। বৃষ্টি, বৃষ্টি তুমি কোথায়? বৃষ্টি দেখো আমি এসে গেছি। বৃষ্টি, ও বৃষ্টি।
বৃষ্টি, রাহুল, বৃষ্টি, বৃষ্টি, রাহুল, বৃষ্টি। তোমার কি হয়েছে? বৃষ্টি, বৃষ্টি কথা বলো, বৃষ্টি কথা বলো। বৃষ্টি, তোমার কিচ্ছু হবে না। দেখো আমি এসে গেছি, কিচ্ছু হবে না তোমার। রাহুল, আমার তোমাকে কিছু বলার আছে। আমার তোমার কিছু বলার আছে। আগে আমি বলিনি, আমার কাছে বেশি সময় নেই। আমি আমি তোমাকে বৃষ্টি, 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 আমি তোমাকে ছাড়া বাঁচব না। রাবিশ, কোনো ভিডিও নেই, কোনো ভিডিও ফাইল নেই। কিন্তু স্যার ওর কাছে তো একটাই ফোন ছিল। তার মানে ভিডিওগুলোকে অন্য কোথাও কপি করে রেখে দিয়েছে আগে থেকে। জানি, ওই মেয়েটাকে আমার সামনে এক্ষুনি হাজির করো। বাট স্যার আমরা তো ওকে খালাস করে দিয়েছি। ও মাই গড, তাহলে তো ভিডিওটা পাওয়ার আর কোনো আশাই নেই। একটা রাস্তায় খোলা আছে, ওই মেয়েটার কাছে একটা ছেলে ছিল, তাকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে ভিডিওটা পাওয়া যেতে পারে। জনি, তাহলে আর দেরি কেন? এক্ষুনি যাও, ছেলেটাকে ধরে হাতটা ভেঙে আমার সামনে হাজির করো। যাও। হ্যালো, বৃষ্টি, বৃষ্টি, কোথায় গেলি মা? কেন তুই এমন করলি? কেন তুই চলে গেলি? বৃষ্টি, যাস না মা, আমাদের বৃষ্টি, 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 তুই যাস না বৃষ্টি। বৃষ্টি, যাস না বৃষ্টি, বৃষ্টি। তোকে ছাড়া বাঁচা এতটা কঠিন বুঝিনি, তোকে ভুলতে চাওয়া এই মনটা ভুলেও তোকে ভুলতে পারেনি। তোকে ছাড়া বাঁচা এতটা কঠিন বুঝিনি, তোকে ভুলতে চাওয়া এই মনটা ভুলেও তোকে ভুলতে পারেনি। হারানো স্মৃতিগুলো আঁকড়ে জানি না কিভাবে যাব চলে, অবুঝ
তোকে সঙ্গী করে একলা শুধু তোর কথা বলে তোকে ছাড়া বাঁচা এতটা কঠিন বুঝিনি তোকে ভুলতে চাওয়া এই মনটা ভুলেও তোকে ভুলতে পারেনি এখনো প্রতি রাতে তোর চিন্তা ভিড় করে আসে তোর হাত রেখে হাতে চলা দিনগুলো সামনে ভাসে এখনো এই শহরে আমি অলি গলি তোকে খুঁজি পাবো না তোকে জেনেও আমি খুঁজে যেতে তোকে রাজি মানব না তোকে আমি পাবো না শুনবো না বারণ কোনো কথা জানি তুই অনেক দূরে আছিস এমন কি শুধু পাবে ব্যথা তোর মুখের হাসি আজো এ মনের ভালোবাসা পথ চলা হবে শেষ একদিন তবু বাসবো ভালো আজীবন হারানো স্মৃতি গুলো আঁকড়ে জানি না কিভাবে যাব চলে অবুঝে মনটাকে সঙ্গী করে একলা শুধু তোর কথা বলে দেখ রাহুল, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে আমাদের কি হবে? যে যাবার সে তো চলে গেছে, মন খারাপ করে থাকলে সে কি আর ফিরে আসবে বল? আমার বৃষ্টি মরেনি, আমি ওকে মরতে দেব না। সব স্মৃতি আমি বুকে নিয়েই বেঁচে থাকতে চাই। আমি ওদের কাউকে ছাড়বো না। ছেড়ো না, ছাড়বে না। যারা একটা অসহায় বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নিয়েছে, যারা মায়ের কোল থেকে মেয়েকে কেড়ে নিয়েছে, যারা একটা ছেলের ভালোবাসাকে কেড়ে নিয়েছে, তাদের তুমি ছেড়ো না বাবা, তাদের তুমি ছেড়ো না। ঠিক বলেছেন কাকু। দেখ রাহুল, ওদেরকে তুই কাউকে ছাড়বি না, কাউকেই ছাড়বি না। বৃষ্টির খুনের বদলা তোকে নিতেই হবে। ওঠ রাহুল ওঠ, আমরা সবাই তোর সাথে আছি। রাহুল ওঠ, রাহুল ওঠ ওঠ, বৃষ্টির খুনের বদলা তোকে নিতেই হবে। ওঠ। ওদের আমি ছাড়বো না, ওদের আমি কাউকে ছাড়বো না। ওরা আমার বৃষ্টিকে মেরেছে, ওদের আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। জনি, আমি আসছি, আমি আসছি জনি। ওদের আমি কাউকে ছাড়বো না। এই দাঁড়া, এর সাথে আমার অনেক পুরনো হিসেব বাকি আছে। তোর সঙ্গে আমার অনেক পুরনো হিসাব বাকি আছে।
এবার তোমাকে কে বাঁচাবে জাদু? তোর গার্লফ্রেন্ডকে মেরেছি, এবার তোকেও নয় উপরে পাঠাবো। আমাকে আসবেন বলে দিলাম, গুলি করে দেবো। গুরু, তুমি ঠিক আছো তো গুরু? হ্যাঁ, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। চল। আমায় খুব মিস করছো তাই না? বৃষ্টি, আমি তোমায় কিছু বলতে চাই। আই লাভ। তোমায় কিছু বলতে হবে না, আমি সব জানি। তোমার না বলা কথাগুলো আমি অনুভব করতে চাই, অনুভবে বুঝে নিতে চাই তুমি আমায় কতটা ভালোবাসো।